নমস্কার চাষি ভাই এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি ছোট্ট একটি ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দেখুন এক এক করে তো ফলের গাছ কেটে দিচ্ছি। তার কারণ হচ্ছে লাভ আছে, আমি মানি লাভ আছে, লাভ নেই বললে হবে না। তবে আমার এখানে হনুমানের খুব চাপ, আমি বিশেষ কিছু করতে পারছি না, আপনাদের দেখাতেও পাচ্ছি না এই কারণে। তো সেই জন্য চাষবাস অন্যদিকে চলে যাচ্ছি। তো অল্প একটুখানি গম করেছি। আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ লোক, দীর্ঘদিন গম চাষ করেন, নতুনত্ব কিছু না। তবে আজকে একটুখানি আপনাদের বলবো যে গম আমি কি করছি, গমে কি দিচ্ছি, ঠিক আছে, এবং গম চাষের সঠিক নিয়ম এই নিয়ে থাকছে ভিডিও, ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে একটু কমেন্টস করে জানিও, তাহলে আমি আর খুব ভালো লাগে। আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, স্মার্ট গার্ডেন নদিয়া। তো চলো ভিডিওটা শুরু করছি। ফ্রেন্ড, আমার এই জমিটা মোটামুটি 4-5 কাঠা হবে আনুমানিক। কিছু বিদেশি ভ্যারাইটির আম গাছ আছে এর মধ্যে, আপনারা বিগত দিনে ভিডিওতে দেখেছেন। এর আগে এই জমিতে গাঁদা ফুল ছিল, তো গাঁদা ফুলটা ভেঙে দিয়ে আমি কি আর করি, এই জন্য গম বুনে দিয়েছি। যাক, কিছু না হোক, রুটি তো খাওয়া যাবে। এবার বিষয়বস্তু হচ্ছে, আপনারা গম যখন বুনবেন আপনারা কাঠা প্রতি 1 কেজি হারে গমের বীজ বুনবেন। এটা কিন্তু হাইব্রিড গম, এর ফলনটা বেশি। এবার মূল সার হিসেবে আমি যেটা দিয়েছি, আপনারা অন্য অন্য কিছু দিতে পারেন। আমি এখানে NPK 10-26-26 কাঠা প্রতি 1 কেজি, মানে আমি এই 4 কাঠা বা 5 কাঠা যাই থাক, আমি 4 কিলো 10-26 দিয়েছিলাম। আর শেষ যেটা আপনারা দেবেন, সেই প্রথম শেষটা আপনারা দেবেন মোটামুটি আনুমানিক 20-25 দিনের মধ্যে চেষ্টা করবেন প্রথম শেষটা দেওয়ার, ঠিক আছে। এবার আমার এখানে তো 10 মাটি, শেষ দেওয়ার ঠিক 2 দিন পর, শেষ দেওয়ার ঠিক 2 দিন পর আপনাদেরকে চাপান সার ব্যবহার করতে হবে। যেখানে মানে এঁটেল মাটি, একটু মানে কাদার পরিমাণটা বেশি, আপনারা 4-5 দিন পরেও দিতে পারেন, সমস্যা নেই। যদি মনে করেন যে জমির শক্তি কম, জমির শক্তি যদি কম মনে করেন, তাহলে চাষ দেওয়ার আগে মাফ করবেন, মানে সেচ দেওয়ার আগে কাঠাপ্রতি 1 কেজি হারে আপনারা কি করবেন, NPK 15-15 বা NPK 16-16, যেটা আপনারা বাজার চলতে সুফলা নামে জানেন, ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে সেচ দেবেন। এইবার যেহেতু শীত যেহেতু গাছে একটা বিশেষ খাদ্যর দরকার, অল্প দিনের একটা খাদ্যর দরকার, তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, অনলি নাইট্রোজেন, যেটা আমরা ইউরিয়া নামে মার্কেটে পেয়ে থাকি। সঙ্গে কী দেবো, সালফার, মাফ করবেন, অ্যামোনিয়া, যেটা অ্যামোনিয়াম সালফেট। সালফার দিলে দেওয়া যায়, কিন্তু গম তো অত দেবো না, যেহেতু আমার গাঁদা ফুলের জমি, এখানে শক্তি অলরেডি আছে মাটিতে। তারপরেও একটা অনুখাদ্য দেওয়ার দরকার। তো আসুন একটুখানি আমি দেখাই কী কী দিচ্ছি। সব থেকে খারাপ লাগে আপনারা কোনো কমেন্ট করেন না। আমার শেয়ার দরকার নেই, একটু কমেন্ট করলে ভালো লাগে, আর সাবস্ক্রাইব করলে আরও ভালো লাগে। তো দেখুন, এখানে কিন্তু আমি নিয়েছি 4 কেজি নাইট্রোজেন মানে ইউরিয়া, এবং 2 কেজি নিয়েছি অ্যামোনিয়াম সালফেট, যেটা মার্কেটে অ্যামোনিয়া। তো দেখুন, ইউরিয়া এই যে, আর অ্যামোনিয়া আপনারা জানেন একটু গুঁড়ো হয়। এবার কথা হচ্ছে, এখানে একটা অনুখাদ্য দেওয়ার দরকার। এবার অনুখাদ্যটা 4 কাঠার জন্য 1 কেজির প্যাকেট দেওয়া সম্ভব না, ঘরে কেনাও আমার নেই। তো তখন দেখলাম যে, দেখুন এই র্যামসাইট কোম্পানির এই অল উইন গোল্ড সুপার আমি খুব ব্যবহার করি, খুব ভালো মানে ব্যবহার করি, প্রত্যেকটা চাষে ব্যবহার করি। আপনারা বলতে পারেন র্যামসাইট হয়তো সব জায়গায় পাওয়া নাও যেতে পারে, কিন্তু আমি খুব ভালো মনে করি। এখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড এবং অন্য অন্য আরও কিছু আছে, খুবই একটা ভালো প্রোডাক্ট। এরই কিন্তু সয়েল মানে যেটা দানা আকারে পাওয়া যায়, সেটা অল উইন ওয়ান্ডার প্লাস। তো অল উইন ওয়ান্ডার প্লাসের প্রচুর দাম, প্রথম কথা। দ্বিতীয় কথা, 1 কেজির প্যাকেট দেওয়া সম্ভব না। তো তখন কি করলাম, 50 গ্রাম আমি অলরেডি গাঁদা ফুলে দিলাম। তো এই লিকুইডটা আমি এই ইউরিয়ার সঙ্গে দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। এটা সুন্দর করে মিশিয়ে বেলা মোটামুটি 1টার পর থেকে 3টে 4টে পর্যন্ত আপনারা জমিতে দিতে পারেন। তো
এটা কিন্তু অনুখাদ্য হয়ে গেল। 50 গ্রাম এখানে দিয়ে দিলাম 6 কেজি সারের সঙ্গে মিশিয়ে। তো বন্ধুরা, ইনফরমেশনটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা চাইলে কিন্তু এইখানে বায়োভিটা এক্স, ইসাবিয়ন এই ক্যাটাগরির যত মানে পিজিআর আছে আপনারা দিতে পারেন, ঠিক আছে? কারণ আমি গমে আর স্প্রে কিছু করব না, এই একটাই আমার চাপান, আর একটা সেচ দিলে আমার গম হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন।